ভোর 5টার দিকে আমরা ঘুমন্ত ছিলাম। আমার ওয়াইফ ছিল চকির উপরে, আমার 7-8 বছরের একটা বাচ্চা ছিল, আর ওই 7 মাসের বাচ্চাটা ছিল, আর আমি ছিলাম ঘুমন্ত অবস্থা। মশারির ভিতর থেকে আওয়াজ পাইতেছি ইট পড়তেছে দুরুম দুরুম। ওইটা দেখতেছি 7-8 জনে হামার দিয়ে অভ্যাস থেকে ইটে বাড়ি দিতেছে, ইটাগুলো এসে বাসার মধ্যে পড়তেছে, কিছু গায়ে পড়ে কিছু নিচে পড়ে। ওইটা আমি ব্যাধিস হয়ে গেছি। এখন 4-5 জন লোক ঢুকছে, ঢুকে বলতেছে তাড়াতাড়ি এখান থেকে সর, এটা আমরা ভাঙিয়ে ফেলবো। পরে আমার স্ত্রী বললাম আগে আমার 2টা বাচ্চারও বাঁচা, ওগুলো তুই সরে যা, আমি দেখতেছি। পরে আমি আস্তে ধীরে মামসামানা সরাইছি। এখন আমার বাচ্চা যেভাবে ভয় পাইছে, বাচ্চার কী হয় জানি না, এখনও চোখ মিলতেছে না। মানে লোকজনের ভাড়া বাড়িতে দেওয়ালের ইট পড়াতে মানে কুলুস্তুলি হয়ে গেছে, বাসা ছোটো তো বাসার ভিতরে, এখন বাচ্চা খুব এখনও চোখ মিলতেছে না, 2-3 ঘন্টা হয়ে গেছে। আমার একটা মোবাইল নিয়ে গেছে শুধু। আমার প্রথমে ওই স্টার্টিংয়ে তারা দরজা বাড়ি দিয়েছে, আমি দরজা খুলি নাই। আমি দরজা না খোলার পর দিয়ে বল দিয়েছে দেখি আমরা পুলিশ। তখন আমি দরজাটা খুলছি, খোলার পরে দিয়ে আমি মোবাইল 2টা আমার শীতানা ছিল, আমি একটা নিয়ে বাইরে দিয়েছি, আরেকটা আমার ওয়াইফের হাতে দিয়েছি। আমার ওয়াইফে বাথরুমের ভিতরে গেছে, পেশাব করবে, ওই টাইমটাই কিন্তু ওরা দিতেছে না, বাইর করে আমার ওয়াইফের হাতের থেকে মোবাইলটা কাড়ি নিয়ে চলে গেছে। আমার এখানে আনিয়ে যে বাইরে দিতে যে বাইরের দেখ, আমার গিরাতে আমি এখনো ব্যথা পাইতেছি, ঘুরে ভুলে গেছে। আমার চেয়ে সকালবেলা প্রথমে আমার বাসাতে ওই অফিস রুমেতে 10,000 ঢুকাইছে। আমি বলছি কে, ওটা আমরা পুলিশ। তারপরে আমরা খুললাম, খোলার পরে বলছে মালগুলো বাইর কর, তাড়াতাড়ি বাইর কর। তো একজন, আমি বলছি একজনকে, আমার লোক, ওকে বলছি তাড়াতাড়ি বাইর হওয়া, এখানে গাঞ্জাম হচ্ছে মনে হয়। আমাকে এখান থেকে গদ্দানা দিয়ে টেনে এনে এখানে বের করে এনে একজনকে বলে এইরকম বলছে। তো উনি আমাকে গালাগালি করছে, কুত্তার বাচ্চা তুই কি বলছ। তো এরপরে আমার বাসায় 10,000 টাকা ছিল, আমি বাড়ি যাওয়ার জন্য আজকে রাখছি, কালকে নিয়ে। তারপরে একটা মোবাইল আর সিসিটিভি রাউটার সবগুলো খুলে ওরা নিয়ে নিছে। আমি এই দোকানে, আমার বাবা আগে দোকানদারি করতো, এখন আমার বাবার পরিবর্তে আমি আছি। আমার বাবা এখানে প্রায় 20 বছর ধরে দোকানদারি করছে, 20টা বছর ধরে দোকানদারি করছে। এরপরে এই যে এই ঘটনাটা ঘটলো, এটা আমরা কেউ কোনো রকমের কোনো কিছুতে জানি না। হঠাৎ করে সকালবেলা এই ঘটনা আমরা হঠাৎ করে দেখি যে এখানে পুরো ভেঙে টুরে পিছনে এরকম করে ফেলতেছে। হঠাৎ ভিতরে হয়ে গেছে সকালবেলা, আমরা তখন ঘুমেছিলাম। এখানে যখন আমি আসছিলাম দেখতেছি এখানে ট্রেন দিয়া বেড়া দিতেছে এই দিয়া, তখন আমাদেরকে ধরে আটকে ওইখানে বাঁধি রাখছিল। বাঁধার পরে আমার মোবাইল বাসায় যাইয়া পুলিশ পরিচয় দিয়া লোকজনে আমার মোবাইল নিয়ে আসছিল, আর ঘর ভাড়ার টাকা আসছিল আমার 50,000 টাকা, ওগুলো পুলিশ